শহরের এক কোণায় অবস্থিত একটি পুরনো মহল্লা। সেখানে বছরের পর বছর ধরে ফাঁকা পড়ে থাকা একটি রহস্যময় বাড়ি, নাম্বার 128। বাড়িটি নিয়ে লোকমুখে নানা গুজব ছড়িয়ে আছে, কেউ বলে ভুতুড়ে, কেউ বলে অভিশপ্ত। তবুও একদিন এক নবদম্পতি, রাহুল ও নিধি, এই বাড়িটিতে উঠে এলো। এত সস্তায় এত বড় বাড়ি পাওয়ায় তারা কিছুটা অবাক হলেও আনন্দের সঙ্গেই নতুন জীবন শুরু করে। প্রতিবেশীদের চোখে অদ্ভুত কৌতূহল। একজন বৃদ্ধা একদিন নিধিকে বললেন, মা, এই বাড়ির দেয়াল কথা বলে। রাত 3টার পর সাবধানে থেকো। নিধি একটু হেসে এড়িয়ে গেলেও সেই সতর্কবার্তা তার মনে থেকে গেল। ঘরে ওঠার কয়েকদিনের মধ্যেই নিধি লক্ষ্য করে এক কোণে দেওয়ালের ওপর লালচে একটা আঁকিবুঁকি, রক্তের মতো দেখতে। রাহুল ভাবে হয়তো কোনো দাগ বা আগের রঙের দোষ, কিন্তু নিধির মনে হয় এটা নতুন কিছু। এর কয়েকদিন পর এক রাতে নিধির ঘুম ভাঙে অদ্ভুত এক আওয়াজে। মনে হয় যেন করিডোরের দিকে কেউ অঝোরে কাঁদছে। সে দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু সেই কান্না যেন ঘরের মধ্যে ঢুকে পড়ে। পরদিন সকালে আয়নায় চুল আঁচড়াতে গিয়ে নিধি হঠাৎ পেছনে এক নারীর ছায়া দেখে। চমকে ঘুরে তাকায়, কিছুই নেই। কিন্তু আয়নায় সেই ছায়া তখনও কয়েক সেকেন্ড স্থির ছিল। এসব ঘটনা রাহুলকে বললে সে বলে, তুমি বেশি ভাবছ। নতুন জায়গায় এসেছ, কল্পনা করছ। একদিন ঘরের ফ্লোরবোর্ডের নিচে একটি ধুলোমাখা লোহার ট্রাঙ্ক খুঁজে পায় তারা। তার ভেতরে কিছু পুরনো সাদাকালো ছবি, এক দম্পতি আর তাদের ছোট্ট মেয়ে। ছবির পেছনে লেখা, আমরা এখানেই রইলাম 128। নিধির ভিতরটা কেঁপে ওঠে। এরপর থেকে নিধির আচরণ ধীরে ধীরে পাল্টাতে থাকে। সে একা একা দেয়ালের দিকে তাকিয়ে থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ চুপ করে থাকে। হঠাৎ হেসে ওঠে, অকারণে। এক রাতে রাহুল ঘুম ভাঙলে দেখে বিছানায় রক্তের দাগ। নিধির হাত কাঁপছে। সে বলে, আমি কিছুই করিনি। ওরা, তখন তার চোখ ছিল একেবারে ফাঁকা। এরপর নিধির স্বপ্নে বারবার আসে সাদা শাড়ি পরা এক নারী, যার মুখ দেখা যায় না। সে শুধু কাঁদে আর বলে, আমার বাচ্চা কোথায়? আমাকে বের করো। রাহুল এরপর বাড়ির ইতিহাস খোঁজে। পত্রিকায় খুঁজে পায় 20 বছর আগে এই বাড়িতে একটি পরিবার নিখোঁজ হয়ে যায়। কোনো দেহ, কোনো প্রমাণ ছাড়া তারা গায়েব হয়ে গিয়েছিল। পুলিশের রিপোর্টেও রহস্য রয়ে গেছে। এরপর একদিন নিধি আবিষ্কার করে মেঝেতে একটা ছোট ফাঁক, তার নিচে লুকানো একটি দরজা। দরজাটি খুললে দেখা যায় একটা আঁধার সিঁড়ি নেমে যাচ্ছে বেজমেন্টের দিকে। রাহুল সাহস করে নামে সেখানে। নিচে সে পায় একটা পুরনো ডায়েরি, তাতে লেখা, আমাদের কষ্ট শেষ হয়নি। মেয়েটাকে ফিরিয়ে দাও, নয়তো সবাই মরবে। রাহুল বোঝে নিধির শরীরে কিছু একটা ঢুকেছে। সে নিধির মধ্যে অচেনা কিছু অনুভব করে। এক রাতে নিধি হঠাৎ বলে ওঠে, আমার নাম নিধি নয়, রিনা। তুমি আমার মেয়েকে কোথায় রেখেছ? সেই কণ্ঠ নিধির নয়। রাহুল সিদ্ধান্ত নেয় তার বন্ধু রেজাকে ডেকে আনবে, যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। রেজা এসে বাড়ির পরিবেশ দেখে বলে, এই বাড়ি অভিশপ্ত। এখানে শুধু একটা নয়, 7টা আত্মা রয়েছে। এদের মধ্যে একটাই শিশু, বাকিরা খুঁজছে তাদের। রেজা বাড়িতে ক্যামেরা বসায়। রাত 3টার পর ক্যামেরায় ধরা পড়ে করিডোর দিয়ে এক নারী হাঁটছে, অথচ ঘরে কেউ নেই। দেয়ালের রং পাল্টে যাচ্ছে, আসবাবপত্র নিজের মতো নড়ে উঠছে। এর মধ্যে এক রাতে নিধি আয়নায় দাঁড়িয়ে অদ্ভুত এক ভাষায় কিছু বলতে থাকে। তার চোখ লাল হয়ে ওঠে এবং সে বলে, তোমরা আমার মেয়েকে মেরে ফেলেছ। আমি কাউকেই ছাড়ব না। রাত বাড়তেই দেয়াল থেকে রক্ত গড়াতে শুরু করে, আলো নিভে যায়, ঘড়ি থেমে যায় 3:12। বেজমেন্টে রাহুল ছোট্ট একটি কঙ্কাল খুঁজে পায়, পাশে পড়ে আছে একটি পুরনো টেডি বিয়ার। সে বুঝতে পারে এই কঙ্কাল সেই মেয়েটির। রেজা বলে, আত্মারা মেয়েটির মৃত্যুর জন্য পৃথিবীতে আটকে গেছে। তারা চায় সবাই তাদের ব্যথা অনুভব করুক। একমাত্র উপায়, আত্মত্যাগ। রাহুল বলে, আমাকে নিয়ে যাও। নিধিকে ছেড়ে দাও। আত্মারা চুপ করে যায়। তারপর নিধির শরীর থেকে হঠাৎ সব ছায়া বেরিয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে। রেজা মন্ত্রপাঠ শেষ করে। পরদিন সকালে নিধি জেগে ওঠে।
সে কিছুই মনে রাখতে পারে না। রাহুল কোথাও নেই। রেজা বলে, রাহুল আত্মার বিনিময়ে নিজেকে উৎসর্গ করেছে। 7টি ছায়া বাড়ির ছাদ ভেদ করে আকাশে মিলিয়ে যায়। মেয়েটির কণ্ঠ শোনা যায়, আমরা এখন একসাথে আছি। ধন্যবাদ। নিধি বাড়ি ছেড়ে চলে যায়। বাড়িটি আবার খালি পড়ে থাকে। এক কোণে পড়ে থাকে সেই টেডি বিয়ার। সময়ের সঙ্গে সব থেমে যায়। কিছু মাস পর নতুন এক দম্পতি বাড়িটিতে ওঠে। তারা হাসে, এত সুন্দর বাড়ি, কেউ ভয় পায় কেন? তবে রাতে ঠিক 3:12 সেই কান্নার শব্দ আবার শোনা যায়। দেয়ালে আবার আঁকা পড়ে লাল ছোপে। বাড়ি নাম্বার 128 কখনো কাউকে ছেড়ে দেয় না। শেষ নাও হতে পারে।